প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঢাকার। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দেয়া বক্তব্য গুরুতর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ওটাই। তার বক্তব্য গুরুতর। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক ও ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে ৩ স্তরে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ১৪ ঘণ্টার সিন্ডিকেট সভা শেষে রাত ৩টায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান উপাচার্য। এ সময় তিনি বলেন, সিন্ডিকেট সভায় ২৮৯ জন শিক্ষার্থীকে ৩ ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদের লুটপাট তন্ত্র। নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তরগুলোতে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে। লুটপাট তন্ত্রের কারণে অলিখিত এক মাফিয়া ডনে পরিণত হয়েছিলেন খালিদ। এ নিয়ে শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান। হাসিনার সময়ে ব্যাপক প্রভাব প্রতিপত্তি ছিল সাবেক এই প্রতিমন্ত্রীর। তার হাতে নির্যাতিত হয়েছে স্বয়ং আওয়ামী লীগের অসংখ্য দলীয় কর্মী। তার পেটোয়া বাহিনীর প্রধান ছিলেন আবুল বাশার। এই বাশারকে দিয়ে গোটা দিনাজপুর, বিরল ও বোচাগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন স্বপন। পিয়ন হোক বা ঝাড়ুদার, সবার কাছ থেকে ২০ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। বঙ্গবন্ধু পরিষদ নেতা রেজাউলকে পানি উন্নয়ন বোর্ডে পদায়নের তোড়জোড়। জুলাই বিপ্লবের ৭ মাস পার হলেও এখনও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আওয়ামী দোসরদের কবজায়। প্রশাসনের একজন অতিরিক্ত মহাপরিচালকের বদলি ছাড়া এ সময়ের মধ্যে আর কোনো পরিবর্তন হয়নি। বরং বিগত সময়ে দুর্নীতির দায়ে বোর্ডের সংযুক্ত পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদের নেতা রেজাউল করিমকে নতুন করে পদায়নে ব্যাপক তোড়জোড় চলছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার করে সারা দেশে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা ২,২২,০০০ একর জমির লিজ বাণিজ্যে সক্রিয় ছিলেন ফ্যাসিবাদের দোসর ভূমি রাজস্ব পরিদপ্তরের পরিচালক রেজাউল করিম। পানি উন্নয়ন বোর্ডের শত শত একর জমি নামে বেনামে লিখিত ও মৌখিকভাবে লিজ দিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি। আন্তর্জাতিক খবর, ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যোগ দিলেন মোদি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ছাড়াও এই প্ল্যাটফর্মে আরও কয়েকজন বিশ্বনেতা যোগ দিয়েছেন। সোমবার মোদি তার প্রথম পোস্টে ২০১৯ সালে টেক্সাসের হিউস্টনে ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, তিনি এই প্ল্যাটফর্মে থাকতে পেরে আনন্দিত। স্থানীয় সময় বেলা ৩:৩০ পর্যন্ত মোদির ফলোয়ারের সংখ্যা ছাড়ায় ২১,৫০০ জনে। সবশেষে খেলার খবর, মুস্তাকিমের অনবদ্য ইনিংস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে স্কুল ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল সেন্ট গ্রেগরি ও ক্যামব্রিয়ান। এই ম্যাচে সেন্ট গ্রেগরিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ক্যামব্রিয়ান, যার মূল নায়ক মুস্তাকিম হাওলাদার ও সোয়াদ পারভেজ। দুজনে ৬৯৯ রানের জুটিতে ক্যামব্রিয়ানের সংগ্রহ ৭৭০ রান। জবাবে সেন্ট গ্রেগরি অল আউট মাত্র ৩২ রানে। ক্যামব্রিয়ানের ৭৩২ রানের এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মুস্তাকিম ও সোয়াদ। মুস্তাকিমের ব্যাটে ৫০-৪ ও ২২ ছক্কায় আসে অপরাজিত ৪০৪ রান। এখনকার মতো এ পর্যন্তই।
প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।